আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি। এই জায়গায় তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল না হলেই আমরা বিয়ে করতে পারছি না। ভাই আমার মহা বিপদে পড়ে গেছে রে ভাই, তেলের জন্য গাড়ি আটকে আছে, আল্লাহই জানে বিয়েটা কি হবে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলেও কোনো সমস্যা নেই, আজকের ভিডিওর ফানি ক্লিপসগুলো দেখলে তোমার মনটা এমনি ভালো হয়ে যাবে। আর সেই সাথে আজকের ভিডিওতে থাকছে একটি আকর্ষণীয় উপহার, যা ভিডিওতে করা 3টি প্রশ্নের উত্তর দিয়ে তুমি সহজেই পেয়ে যেতে পারো। ওকে, matari ko pa. matari ko pa. দেশ কি আবার নৌকা বৈঠার যুগে চলে যাচ্ছে নাকি? আমরা কেন জানি নৌকাকে ভুলতেই পারছি না। के लड़के चाहते हैं कि किम जोंग उनकी बेटी को भगाकर इंडिया आ जाए, और ये सुनकर किम जोंग उन हमारे इंडिया को गोहा मार देगा। যদিও ভিডিওটা এআই দিয়ে বানানো ছিল, কিন্তু ভিডিওটা কিন্তু খুব মজার ছিল, তাই না বন্ধুরা? ইরান যেভাবে যুক্তরাষ্ট্রকে বোকা বানালো দেখুন। দিনে ইরানের হাজার হাজার সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে এর অনেকটাই ছিল ইরানের সাজানো ফাঁদ। যুদ্ধের আগে দেশ জুড়ে ফলস বিমান, হেলিকপ্টার, মিসাইল লঞ্চার ও ট্যাঙ্কের দামি মডেল বসিয়ে রাখে তেহরান। এমনকি অনেক ঘাঁটিতে যুদ্ধ বিমানের 3D ছবি পেইন্ট করে রাখা হয়। জায়গায় রাখা হয় বেলুনের মিসাইল ট্রাক। ফলে এইসব লক্ষ্য করে শত শত বোমা ও টমাহক মিসাইল নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরান তাদের আসল সামরিক শক্তি সরিয়ে নেয় আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ও গোপন ঘাঁটিতে। ইরানের এসব দুষ্টু দুষ্টু বুদ্ধি দেখে আমার কেন জানি মনে হচ্ছে ইরানে বসবাসরত বাঙালিদের বুদ্ধি এখানে জড়িত। তোমাদের কি মনে হয় বন্ধুরা? কারণ এই ধরনের পাইনমারা বুদ্ধি একমাত্র বাঙালির মাথা ছাড়া কোথাও থাকার কথা না। শিকার অসংখ্য মানুষের কান্না, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। তারেক কাকু হয়তো মনে মনে ভাবতেছে, এত কাঠখড় পুড়িয়ে আমি কাকি স্পিকার বানালাম। 200 টাকার বেশি কি হয় না? বড় ভাই পাঠাইছিল ভাই। বড় ভাইটা কে? না বড় ভাই দেখবেন তো, বড় ভাই নাকি না দেখে তো আপনি কই লইব না ভাই। বড় ভাইয়ের চেহারা দেখে মামুর অবস্থা খারাপ। ভাই বড় ভাই কইছে যে আমার ভুল করে দেব, আপনার লাগানে বলেছে আছে ওই যে ওনার কাছে কথা বলতে হবে। মানে ফুল ট্যাঙ্কি দিয়ে দেবেন বড় ভাই লাগিয়া। ভাই ভাই আপনি কি শুরু করছেন? কয়দিন আগে দেখলাম আপনি গাড়িতে তেল দিয়ে হাত সবার কালি দিয়ে দিতেছেন, এখন আবার গাড়িতে তেল দিয়ে সবার নাম্বার প্লেটের ছবি তুলে রাখতেছেন। আমি বলুম না, আপনি কি মানুষ হয়রানি করেন? আরে ভাই কি হর মুকন, সরকার নিয়ম করছে 200 টাকা তেল দিতে, আমি তো 200 টাকা তেল দিই, কিন্তু পোলাপন হরে কি একটু পর পরাই ফুল ট্যাঙ্কি তেল ভরে লয়ে যায়। সেইটা আমি চিন্তা করছি হাতে কালি দিয়ে দিব, জানি দ্বিতীয়বার আর তেল নিতে নাইট পারে। ও মা, হ্যাঁ কি বুদ্ধি! হে প্রথম হে যায়, পরে হার বাপেরে পাঠায়, পরে হার বন্ধু বান্ধব পাঠায়, এবার হার 14 গোষ্ঠী পাঠায়, যেই লাউ হেই কদু। সেইটা আমি এবার চিন্তা করছি যে ওই তেল নিতে আইলি ওই গাড়ির নাম্বার প্লেট আমি ছবি তুলে রাখবো, দ্বিতীয়বার জানি ওই গাড়ি লই আর তেল নিতে না আইতে পারে। এই জন্যই বোধহয় বলে বুদ্ধিতে বাঙালি সেরা। কার কার মাথায় এরকম বুদ্ধি আসছিল বলেন তো কমেন্টসে। আমি বলুম না, আমার শরম। এইটা কি বাংলাদেশেরও নাকি পরমাণু গবেষণা কেন্দ্র আছে? এত বড় খবর লুকাইছিস কেন? তুই আমাকে সব খবর দিস, কিন্তু এটা তো বলিস নাই। আমি নিজেও জানতাম না। চল ভাই, ভেতরে গিয়ে দেখি কি বানায় এরা। হ্যাঁ, একটু দেখে আসি, সাবধানে কিন্তু। समझ रहे हो? समझ रहे हो आप? এইটা আবার কি জিনিস? ভাই সাবধান, এই চেতনার ছোঁয়া যদি আমাদের লাগে তাহলে আমাদের দেশ, জীবন, যৌবন সব শেষ। তাহলে এখানে মারা না খেয়ে এই চেতনায় চেতনায় আমাদের দেশের হোগানা মারছে। যেই দলই আসে তার না কোনো চেতনা আছে। মূলত দেশের কোনো উন্নতি হয় না। যেখানে পুরো পৃথিবী ছুটে যাচ্ছে দুর্বার গতিতে, সেখানে আমরা আছি শুধু চেতনা 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 নিয়ে। অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না।
এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। কাকু আপনার প্ল্যানটা কি আমাদেরকে একটু জানান। বন্ধুরা এরকম একটা ওয়াশিং মেশিন কার বান্ধবীর বাসায় আছে অবশ্যই তার নামটা কমেন্টসে বলে যাবা। বাহ হুজুর বাহ, মসজিদে যায় আমিন আমিন করি আমরা, আর দোয়া কবুল হয় আমনের। মসজিদে যেয়ে শুধু আমিন আমিন বললে হবে? যার জন্য দোয়া করছেন তাকে তো বলতে হবে। কষ্টটা কি করছে? আমি কেউ বুঝাই এখন আপনার আমার তো মনে হয় শয়তান এদের লারে না, এরাই শয়তানকে লারে। আপনারা কমেন্টে কল এটা কয় টাকা হবে? 5 টাকা না 10 টাকা না 15 টাকা? হ্যাঁ বন্ধুরা আপনারাই বলেন এটা কয় টাকার নোট, 10 টাকা 15 টাকা না কত টাকা? কাকে দিবেন এটা? এটা কাকে দিবেন এটা? গার্লফ্রেন্ডে। গার্লফ্রেন্ডে? জি গার্লফ্রেন্ড আছে? অবশ্যই। মানে বউকে গার্লফ্রেন্ড বলতেছেন? না প্রেমিকা আছে তো। প্রেমিকা আছে? জি। বিয়ে করেন না এখনো? বিয়ে শাদী করছি তবু তো সময় কাটার লাগে। মানে বিয়ে শাদী করছে তাও প্রেম করতে হবে? এটা তো মনের আনন্দ। না কিন্তু বউরে দিয়ে নাকি এগুলো করেন না, প্রেম করেন না, বউরে দিয়েন। প্রেম করা তো একটা আনন্দ। আনন্দ, কিন্তু বিয়ের পরে প্রেম করা তো হারাম। বিয়ের পরে প্রেম করে দেওয়া যাবে না, দিলে শালিরে দিতে হ্যাঁ বউরে দিবেন, প্রেম করবেন না। বউয়ের হক আগে। কি আর বলবো বলেন, এই হলো আমার দেশের বর্তমান অবস্থা। একটা রিস্কলার মামারও বিয়ে করার পরও প্রেম লাগে, একটা বান্ধবী লাগে। আমি বলুম না আমার শোরুম। আচ্ছা, ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী এর নাম কি? সালা মোদিকা নাম কি? मोदी मोदी साला तो चार दुकान करता है साला। अगन तो बहुत मंत्री हो गया साला। हसीना का 5-8 है। ভাইরে ভাই, মুরব্বীর বাংলা যেমন তেমন হিন্দি তো মাশাল্লাহ। তো বন্ধুরা কার কার মুরব্বীর হিন্দি ভালো লেগেছে কমেন্টসে জানান। আজকের ভিডিও থেকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আর ভিডিওতে দেওয়া 3টি প্রশ্ন পাবেন ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই নাম ঠিকানা লিখতে ভুলবেন না কিন্তু। 5-8 है।